হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ যাচ্ছি নানুর বাড়িতে দীর্ঘ অনেক বছর পর। যেহেতু খুবই কাছে, তাই যেতে তেমন একটা সময় লাগে না, সিএনজিতে করেই চলে যাচ্ছি। বাড়িতে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলো কাঁঠাল গাছের দিকে। প্রত্যেকটি গাছেরই নিচ থেকে উপর পর্যন্ত মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরে আছে। তবে দুঃখের বিষয় হলো এক পিস কাঁঠালও টেস্ট করতে পারলাম না। পরে ভেবেছিলাম খেয়ে নিব, কিন্তু গল্প করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। আমার ছোট মামা দেশের বাইরে চলে যাবে, তাই নানু সকল খালামণি আর মামাদেরকে ইনভাইট করেছে। যেহেতু আমি জব করি, তাই আমার সময় হয় না কোথাও যাওয়ার জন্য। খালামণিরা অনেক রিকোয়েস্ট করলো, তাই চলে এলাম। তাছাড়া আজকে শুক্রবার ছিল, তাই আর না করলাম না। ছোটবেলায় অনেক বেশি গ্রামের বাড়িতে আসতাম, অনেক ভালো লাগতো, কিন্তু বড় হয়ে যাওয়ার পর আর বিয়ে হয়ে যাওয়ার পরে আর তেমন একটা আশা হয়নি। প্রায় 3 থেকে 4 বছর পর আজ এলাম। সবাইকে একসাথে পেয়ে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, খুব ভালো লেগেছে। এটি হচ্ছে আমার নানুর বাড়ির রাস্তার পাশের পুকুর। পেছনের দিকে আরও 2টো পুকুর রয়েছে, নানুরা সেটা ইউজ করে। যেহেতু এটা রাস্তার পাশে, তাই এটা তেমন একটা ব্যবহার করা হয় না। কাঁঠাল গাছ ছাড়াও অনেকগুলো লেবু গাছ রয়েছে পুরো বাড়ি জুড়ে, তাই চলে এলাম কয়েকটি লেবু ছিঁড়তে। লেবু গাছে অনেক কাঁটা, ছিঁড়তে গিয়ে কয়েকটি কাঁটা আমার হাতেও লেগে গিয়েছিল। তারপরেও ছিঁড়লাম, অনেক ভালো লাগে। গাছের ফল থাকলে দেখতেই সেটা আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। যেগুলো হলুদ হলুদ হয়েছিল ওই লেবুগুলোই নিলাম, যেহেতু সেগুলো অনেক বেশি রসালো হয় আর অনেক বেশি ঘ্রাণ থাকে। যাওয়ার সময় আরও বেশ কয়েকটি নিয়ে যাব। তারপরে খুঁজছিলাম কোথায় একদম রসালো হলুদ লেবুগুলো পাওয়া যায়, সেগুলোই নিলাম। আপনাদেরও অবশ্য অনেকেরই ভালো লাগে গ্রামের বাড়িতে যেতে। আপনারাও আপনাদের অভিজ্ঞতার বিষয়টি শেয়ার করতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন। যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, দীর্ঘদিন পর যখন নানুর বাড়িতে এলাম, সবার সাথে গল্প করতে করতে যেন গল্পই শেষ হয় না। লেবুগুলো দেখতে অনেক ফ্রেশ ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। খেতে তো অবশ্যই অনেক ভালো হবে। এটিতে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আরও কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে, সারি সারি করে যেসব গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কাঁঠাল গাছ। অনেক নিচু হয়ে নিচে নিচে কাঁঠালগুলো ধরে আছে, উপরের দিকেও অনেক আছে। গ্রামের বাড়িতে প্রায় প্রত্যেকটি বাড়িতেই ফল গাছ থাকে, তাই আসলে কেউ কারো ফল নষ্ট করে না, খুব অনায়াসে ফলগুলো বড় হতে পারে। প্রত্যেকটি গাছের নিচেও আছে, উপরের দিকেও ফল রয়েছে অনেক। বিশেষ করে কাঁঠালগুলো দেখতে এভাবে নিচে অনেকই ভালো লাগছে। অনেকেই দেখে থাকবেন, বাট আমি অনেকদিন পর দেখছি, তো তাই আমার অনেক বেশি ভালো লাগছে। আরও লেবু গাছ রয়েছে, অনেক লেবু ছিল আমার নানুর বাড়িতে, এখন অনেকটাই গাছ কমে গিয়েছে। যেহেতু সময় প্রেক্ষাপটে আসলে পরিবেশের যে অবস্থা, দিন দিন অনেকটাই গাছগাছালি এগুলো কমে যায়। তারা হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই পালন করে। গরুগুলো দেখাতে পারলাম না, কারণ এখন দিনের বেলা ওগুলো মাঠে নিয়ে তারা বেঁধে রেখে এসেছে, তাই আর দেখাতে পারিনি। পুকুরের ঘাটে একটু আসলাম, বসলাম কিছুক্ষণ। সাথে আমার খালামণিও ছিল, ছোট খালামণি ছিল, তো গল্প করতে করতে এলাম। এটি হচ্ছে আমার নানুর বাড়ি বাহিরের চিত্র। অনেক সুন্দর করে করেছে। আগে ছিল টিনের ঘর, তো বেশ 10-15 বছর হয়েছে তারা বিল্ডিং করে নিয়েছে। যারা হচ্ছে আমার ভিডিওটি দেখেছেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।